জনিস রোগ, যা প্যারাটুবেরকুলোসিস নামেও পরিচিত, গবাদি পশুর জন্য একটি মারাত্মক সংক্রামক ব্যাধি। এটি মূলত মাইকোব্যাকটেরিয়াম এভিয়াম সাবস্পিসিস প্যারাটিউবারকুলোসিস ম্যাপ ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট হয়। এই রোগটি গরু, ছাগল ও ভেড়ার অন্ত্রে দীর্ঘস্থায়ী সংক্রমণ ঘটায়, যার ফলে ধীরে ধীরে ওজন কমে যায়, ডায়রিয়া হয় এবং দুধ উৎপাদন উল্লেখযোগ্যভাবে কমে যায়। এই রোগের বিরুদ্ধে প্রতিরক্ষা নেওয়া মানে শুধু পশুর স্বাস্থ্য রক্ষা নয়, কৃষকের অর্থনৈতিক ক্ষতি কমানোও বটে। প্রথমত, জনিস রোগ প্রতিরোধে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হল খামারে পরিচ্ছন্নতা বজায় রাখা। শাবকদের জন্মের পরপরই তাদের মায়ের গোবর, প্রস্রাব বা দুধের সংস্পর্শ থেকে দূরে রাখতে হবে, কারণ রোগের ব্যাকটেরিয়া মূলত এইসব নির্গমন মাধ্যমে ছড়ায়। শাবকদের জন্য আলাদা ও পরিষ্কার জায়গা প্রস্তুত করুন এবং তাদের শুধুমাত্র পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত খাবার ও পানি দিন। দ্বিতীয়ত, যেসব পশু ইতিমধ্যেই সংক্রমিত, তাদের দ্রুত আলাদা করে ফেলুন। সংক্রমিত পশু শনাক্ত করতে নিয়মিত ফেকাল টেস্ট, ব্লাড টেস্ট কিংবা এলাইজা টেস্ট করা যেতে পারে। আক্রান্ত পশুদের খামার থেকে সরিয়ে ফেললে রোগের বিস্তার অনেকাংশে কমানো সম্ভব। তৃতীয়ত, খামারে নতুন পশু আনার আগে অবশ্যই তাদের স্বাস্থ্য পরীক্ষা করুন এবং নিশ্চিত হন তারা জনিস রোগমুক্ত। পরিচিত ও স্বাস্থ্যসম্মত উৎস থেকে পশু সংগ্রহ করা সর্বদা শ্রেয়। চতুর্থত, খামারের পরিবেশ নিয়মিত জীবাণুমুক্ত রাখুন। গোয়াল ঘর, পানি ও খাবারের পাত্র নিয়মিত পরিষ্কার এবং জীবাণুমুক্ত করা অত্যন্ত জরুরি। পঞ্চমত, খামার ব্যবস্থাপনা ও কর্মীদের সচেতনতা বৃদ্ধি করুন। জনিস রোগ সম্পর্কে প্রশিক্ষণ দিন এবং সতর্ক থাকুন যেন কোনো অসুস্থ পশু বা তাদের নির্গমন অন্য পশুর সংস্পর্শে না আসে। সবশেষে, স্থানীয় পশু চিকিৎসক বা প্রাণী সম্পদ কর্মকর্তার পরামর্শ নিন এবং তাদের সুপারিশ অনুযায়ী প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করুন। দ্রুত শনাক্তকরণ, সঠিক ব্যবস্থাপনা এবং নিয়মিত পর্যবেক্ষণই এই রোগের বিরুদ্ধে সবচেয়ে কার্যকর প্রতিরক্ষা।